আজকে আমি মুরগির মাংস রান্না করব। আর মাংসের পরিমাণ খুবই কম, এই জন্য আমি আলু বেশি দিয়েছি, যেহেতু 2 বেলা হয়ে যায় ঢিল মতো। আর যখন আমার ফ্রিজে মাংসর পরিমাণ অল্প থাকে, তখন আমি আলুটা একটু বেশিই দিই। আমার মতো কোন কোন মায়েরা এবং কোন কোন পরিবারের মেয়েরা এরকম করে থাকেন অবশ্যই বলবেন। এই তো আমি আজকে রান্না করব শুকনা মরিচের গুঁড়া দিয়ে, কোনো রকম কাঁচা মরিচ দিব না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আমি আগে নাড়া দিয়ে নিব, না হলে নিচে লেগে যেতে পারে। আমি তো কষানোর মাঝে মাঝে জিনিস দিয়ে দিই, মশলা। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নিব। তা দেখতেই পারতেছেন আমি কষিয়ে নিলাম কিছু সময়। আর আমি অনেক বেশি করে একটু কষাই, দেখতেই পারতেছেন। এবার আমি পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এবার বলক এসেছে তরকারিতে। আর আমার মনে হলো যে একটু ঘি দিয়ে দিই তরকারির ভিতরে। আমি 1 চামচ ঘিও দিয়ে দিলাম। এই তো রান্না আমার শেষের দিকে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি একটু পরিবেশনের জন্য মাটির বাটিতে তুলে নিতেছি। আসলেই রান্না করা যত আমরা সহজ মনে করি, অবশ্যই কোনো সহজই না, কোনো কাজই আমরা ছোট করে দেখব না। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন।